হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। এটা কিছুদিন আগেকার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা আজকে সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো দেখো আমরা রেডি হয়ে কিন্তু সবাই বেরিয়ে গেছি। ফার্স্ট টাইম আমরা ওখান থেকে এসে আমাদেরকে তুলে তারপর এখন দিদান দাদাইয়েরকে গাড়িতে তুলে নিলাম। এবার আমরা এখান থেকে একদম রওনা দেবো। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে প্রায় 8 ঘন্টা মতো লেগেছিলো। ম্যাপে দেখিয়েছিল 7 ঘন্টা মতো, বাট রোডের যা অবস্থা ওই 8 সাড়ে 8 ঘন্টা তো লেগে গিয়েছিলো। আমরা রাত্রি 10টা সাড়ে 10টার সময় কিন্তু ঘর থেকে বেরিয়েছিলাম আর ভোরবেলায় ওখানে গিয়ে পৌঁছলাম। তাও ভোরবেলা কেন, রাতেই দেখো যা কুয়াশা ছিল। এই বছর তো মানে চূড়ান্ত পর্যায়ে একদম কুয়াশা পড়েছে। তো এইখানে যে স্টপেজটা নিয়েছিলাম এটা আমার জন্য নেওয়া হয়েছিল, কারণ আমার সেনকা খুব ভমিটিংয়ের প্রবলেম হচ্ছিল। মানে যাওয়ার সময় আসার সময় দুবারই আমি খুব ভুগেছি। মেন প্রবলেম হয়েছিল যাওয়ার সময়, আমি যেহেতু গাড়িতে পিছনে বসছিলাম আর স্করপিওতে এত জার্কিং হয়, ওই জন্য আর কি মেন আমার এই প্রবলেমটা হয়েছে। তো ফার্স্ট স্টপেজ নিয়ে নিয়েছি অলরেডি, তারপর আবার নেওয়া হয়েছে কারণ কি এত ঠান্ডা রাস্তার পুরো রাস্তা কুয়াশা। তো ভাবলাম একটু চা খাওয়ার জন্য দাঁড়ানো যাক। আর আমরা দাঁড়ানোর পরেই কিন্তু এই ঠেলাটাতে দেখো কত বাস ঠাস সবাই যাচ্ছিলো পিকনিক করতে। তো সবাই ওই জন্য দাঁড়িয়েছিল এটাতে। আর চাটাও কিন্তু বেশ ভালো, ঠান্ডার মধ্যে গরম গরম চাটা খেতেও বেশ ভালো লাগছিলো। তো আর ঠান্ডাতে অবস্থা সবারই মোটামুটি খারাপ। তো আর দেরি না করে আবার আমরা রওনা দিলাম। Hello guys, welcome to my Kumanta vlog. এই জায়গাটা আমরা বলে দিচ্ছি যে কুট্টু ঘুমাচ্ছে, আমি এই সময় ভিডিও করছি। কুট্টু এই কথাটা যদি কেটেছিস না তুই দেখবি। কুট্টু ঘুমাচ্ছে, ওর ব্লগে কিন্তু আমি এটা ভিডিও করছি। আমি এখন ক্যামেরাম্যান। আমি এখন ক্যামেরাম্যান। যদি তুই এটা কেটেছিস তুই দেখবি। আমি এটা ঠিক করেছি না। ও সবাই বুঝতে পারে আমার এই গলাটা যদি কেউ না চেনে তা জানতে হবে না তাকে। তো এই আগেরটাতেই শুনতে পেলে আমি তখন ঘুমিয়ে গেছিলাম আর মাম বাকিরা সবাই মিলে ভিডিও করেছিল আমার জন্য। আর আমি তো তখন ঘুমিয়ে বমি করে একদম আমার মানে একদম ঘুম চূড়ান্ত লেভেলে ছিল। তো যাই হোক, সকালবেলা দেখো কেমন কুয়াশা, সারা রাত গাড়ি খুব আস্তে চালানো হয়েছে কারণ কি এত কুয়াশাতে রাস্তার একটু আগে কিচ্ছু দেখা যাচ্ছে না। সেম সকালেও তাই। ভোর 5টার মধ্যে আমরা কিন্তু কাছাকাছি পৌঁছে গেছিলাম, বাট ওখানে 6:30 নাগাদ অবধি কিন্তু আমাদেরকে দাঁড়াতে হয়েছিল কারণ কি এতটাই বাজে কুয়াশা পড়ছিল যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না যে কি আছে না আছে। তো যাই হোক, আমরা একদম পৌঁছে গেছি। এখানে পার্কিং ছিল, এখানে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে কথা বলে জানতে পারলাম যে ওই 8টা নাগাদ করে এখানে ওপেন হবে, ওখানে আমরা গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারবো। তো আশেপাশে কি কি আছে না আছে সেটা আমি ভাই ঘুরে ঘুরে দেখছিলাম। মারা কেউই গাড়ি থেকে নামেনি কারণ কি ওয়াশরুমে যাওয়ার একটা ব্যাপার ছিল। আর ওখানে যেটা পাবলিক টয়লেট ছিল সেখানে গিয়ে মা ঘুরে এসেছিলো, মা আর মাম। বাট ওখানে একদম পরিষ্কার ছিল না, তো দাদা দিদানো যাবে না, তাই গাড়িতেই ওয়েট করছিল যে একদম রুম নিয়ে রুমে গিয়ে তারপর ওরা ফ্রেশ হবে। তাও ওখানে 7টার মধ্যে যেহেতু পৌঁছে গেছি একদম গেটের সামনে, তাই আমি আর ভাই ভাবলাম যে ফালতু গাড়িতে বসে কি করব, যে আশপাশটা একটু ঘুরে আসি। রাত্রেবেলা জল না দন্ডি আর দামোদর তো ভয়ঙ্কর রূপ হয়ে ফটো ফটো তুলে নাও এখনই, তারপরে লোক তোলা ওগুলো ফটো তাই আগের সাউন্ডটা শুনে আশা করি বুঝতে পেরেছো যে আমরা এসছি কোনো ওয়াটারফলসেই, কারণ কি জলের যা আওয়াজ তোমরা সেটা শুনতে পেলে। তো আমরা গেছিলাম হুড্রু ফলস, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে। তো তোমরা জায়গাটা দেখে অলরেডি যারা যারা গেছো তারা তো আগেই বুঝতে পেরে গেছো টিকিট কাউন্টারের ওখানে। আর যারা যাওনি তারা নিশ্চয়ই যেও, ঘুরে এসো, খুব সুন্দর জায়গা। মানে এত ওয়াটারফলস আমি ঘুরেছি, বাট এইটা কিন্তু আমার যতগুলো ঘুরেছি এখন অবধি তার মধ্যে থেকে এটা কিন্তু আমার বেস্ট লেগেছে। আর সবথেকে ভালো জিনিস সেটা তোমাদেরকে আগে আমি বলবো ভিডিওতে। তো আমরা ওখানে যেখানে টিকিট কাউন্টার তার একটু আগে এসে বাঁ দিকে গেলে এখানে নামার জায়গা আছে, তো তোমরা ওখান থেকে গিয়ে এই জায়গাটা দেখতে পারবে। আর এখানে আমরা তাই ঘুরে ঘুরে তখন প্রায় কয়েকটা দোকান খোলা ছিল, যেখানে চা টা খেলাম অল্প বিস্কুট টিস্কুট খেয়ে, কারণ কি সকালবেলা ফ্রেশ না হয়ে আর কী খাবো, তাই জন্য ওই চাটাই খেয়েছি, বিস্কুট টিস্কুট আর কিচ্ছু খাওয়া হয়নি। আর খিদেও বেশ পেয়ে গেছে, তো আমরা চলে এসেছি। টিকিট ওখানে 10 টাকা করে এন্ট্রি ছিল, আর তোমার কারের জন্য 100 রুপিস করে মনে হয় ছিল।
তো ওখানে আমরা নিয়ে রুমও নিয়েছি, যেহেতু আমাদেরকে এতজন আছি ফ্রেশ হতে হবে। তো আমাদের 3700 টাকা পড়েছিল। 3 ঘন্টার জন্য নেমে বলেছিলাম, বাট একটু কম করতেও বলেছি, ওরা রাজি হয়নি। তো 3700 টাকা আমরা এই রুমটার জন্য পেমেন্ট করেছিলাম। তো তোমরা যদি ব্যাচেলাররা যাও বা কম বয়সীরা যাও তাহলে তো তাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট আমাদের সাথে যেহেতু বয়স্ক দুজন ছিল তো আমাদেরকে রুমটা নিতেই হতো, তাই জন্য আমরা রুমটা নিয়েছিলাম। তো এখানে আমরা রেডি হচ্ছি, আর রুমটাও বেশ কিন্তু ভালো। এখানে একটা বেড ছিল, বড় আয়না ছিল, ফ্রিজ ছিল, ওয়াশরুম ছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে ব্যালকনির ভিউটা জাস্ট দেখো, অসম, মানে খুবই সুন্দর। আর পাশে ওখানে ওই ব্যালকনিতে মা এই কারণে রয়েছে কারণ কি আমরা ফার্স্টে ওই রুমটা নিয়েছিলাম, বাট ওই রুমে না গিজার চলছিল না। তো আমরা বললাম যে না, আমাদেরকে রুমটা একটু চেঞ্জ করে দিন, যে এই রুমে গিজার পাওয়া যাবে। তো এই রুমে গিজারটা ভালো ছিল, যেহেতু আমরা স্নান টান সবাই করবো তো আমাদের গিজারটাও দরকার। আর এই ঠান্ডার মধ্যে ওই ঠান্ডা জলে মুখটাও ধোয়া যাচ্ছিল না। আর হুড্রু ফলসে কি আমাদের এখান থেকেও মনে হচ্ছে প্রচুর ঠান্ডা ছিল তখন। এইটা আমি ভিডিওটা তখনকার হচ্ছে ডিসেম্বরের একদম লাস্টের দিকের ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ওখানে ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে ফ্রেশ হয়ে তারপর আমরা খেতে বসছি। দিদান ঘর থেকে মালপোয়া বানিয়ে নিয়ে গেছিলো, তো আমরা ওই মালপোয়াটাই খাচ্ছিলাম। আর ভাই এখানে দেখো সব ঝুরি ভাজা, চিপস টিপস এগুলো মাম নিয়ে গেছিলো যে রাস্তায় খাবো। রাস্তায় তো আর কেউ খায়নি, ঘুমিয়ে গেছি, বাট ওখানে গিয়ে সবাই আমরা এগুলো খাচ্ছিলাম। তো ওখানে ভাই কেক ঠেক চিপস সব খাচ্ছে, আর আমরা খাচ্ছি মালপোয়া। মালপোয়াটা কিন্তু খুব ভালো বানিয়েছিল। দিদান্তের বাড়িতে যে কাজের দিদিটা রান্না করতে যে দিদিটা আসে, ওই দিদিটাই বানিয়ে দিয়েছিল আগের দিন রাত্রে, সেটা দিদা নিয়ে গেছিলো। আমরা এখানে সবাই গল্প করতে করতে খাবার দাবার খেয়ে নিচ্ছি। আর আমি তো সারা রাত যেহেতু বমি করতে করতেই আমার পেরিয়ে গেছে, তো আমার পেট পুরো খালি ছিল, তো আমার খুব খিদেও পাচ্ছিল, তো ওই জন্য সকাল সকাল খেয়ে নিচ্ছি। আর হোটেলেও কিন্তু খাবারের ব্যবস্থা ছিল, বাট ওখানে এত দাম বেশি, আর আমাদের সাথে যেহেতু খাবার ছিল তো ওখান থেকে আর আমরা কিছু ব্রেকফাস্ট করিনি, বাইরে গিয়ে পরে টুকটাক কিছু খাবো। হালকা করে কিছু সবাই খেয়ে নিয়েছিলাম, দিয়ে সবাই একটু 1 ঘন্টা মতো রুমেই রেস্ট করলাম। তারপর এখানে ব্যালকনিতে চলে এসেছি। তখন দেখো এই হনুমান, ওখানে প্রচুর হনুমান, কত বাচ্চা বাচ্চা। ওখানে ওদেরকে, আমাদের কাছে যেহেতু বিস্কুট ছিল তো মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে বিস্কুট খাওয়াচ্ছিল। তো মা যেহেতু পশু পাখি খুবই ভালোবাসে, ওই জন্য ওদেরকে ওখানে গিয়েও বিস্কুট খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে, বলছে সব মালপোয়াও খাই দে, সব যা বলছে তাই বলছে ওদেরকে দিয়ে দে অল্প অল্প করে। তো যাই হোক, ওদেরকে বিস্কুট কেক আমরা সবাই খাওয়ালাম। তারপর আবার আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা আবার ঘুরতে বেরোবো। তো ফার্স্টে আমি আর ভাই রেডি হয়ে বেরোচ্ছি। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, আর নিচের এই এরিয়াটা হচ্ছে খাবারের বুফে এরিয়া। তো এখানে সব রকমেরই ব্যবস্থা আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। তোমরা যদি থাকো কেউ তাহলে ওখানে খেতে পারো, বাট আমাদের প্রাইসটা একটু বেশি মনে হয়েছিল, তো ওই জন্য আমরা কিন্তু বাইরেই খেয়েছি। হোটেলটাও ছিল একটা গভর্নমেন্ট প্রপার্টি, তো ওখানে গেলে একটু বার্গেনিং তোমরা করে নিও, কারণ কি ওখানে কিন্তু যে যা পারছে তাই প্রাইস আমার মনে হলো বলছে। গেটের ওখানে একজন একরকম কথা বলেছিল, ভিতরে গিয়ে আরেকজনের সাথে কথা হলো, তো সে আরেক রকমের কথা বলেছে। তো তোমরা গিয়ে যেটা মনে হবে তোমাদের ভালো লাগবে সেরকম, আমাদেরকে যেহেতু নিতেই হতো ওই জন্য আর সেরকম কিছু উপায় ছিল না, তাই জন্য আমরা নিয়েছিলাম ওই 3 ঘন্টা 4 ঘন্টার মতো রুম। হোটেলটা থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে তোমরা এই সিঁড়িটা পাবে। এখানে 745টা সিঁড়ি নেমে তোমরা ওয়াটারফলসটা দেখতে পারবে। আমরা স্টার্ট করে দিয়েছি সিঁড়ি থেকে নামার সময় তো কিচ্ছু বোঝা যায় না, আর ওঠার সময় বুঝতে পেরেছি যে না 745টা কেন, তখন মনে হচ্ছিলো যে আরও নিশ্চয়ই বেশি সিঁড়ি আছে, এখানে ভুল লেখা আছে। আর নামার সময় কিন্তু আমার মনে হচ্ছিলো হ্যাঁ না একদম 745টা সিঁড়ি নেই, আরও কম সিঁড়ি আছে। কিন্তু আরেকটা জিনিস ভালো লাগলো আমার, যে সিঁড়িগুলো কিন্তু এত সুন্দরভাবে বাঁধাই করা, মানে যারা পা ঠিক আছে, যাদের পায়ে ধরো ব্যথা নেই বা মানে ব্যথা থাকলেও যাদের একটু বয়স হলেও তারা যদি সুস্থ থাকে, যে তারা ভাবে যে না আমরা নামবো, তো তারা কিন্তু অবভিয়াসলি ভালোভাবেই নামতে পারবে। কারণ কি আমার মায়ের পায়ে ব্যথা, মামেরও পায়ে ব্যথা, বাট মারাও কিন্তু প্রায় তোমার ওই আপ ডাউন 300-350টা সিঁড়ি কিন্তু নেমেছিল, মানে নামা ওঠা নিয়ে। ওরা বেশি নামেনি এই কারণে যে নেমে তো যাবে কিন্তু ওঠার সময় প্রচুর কষ্ট হবে, 745টা মানে অনেকটাই ব্যাপার। তো যারা যারা পারবে তাদের জন্য ভালো। আর সাইডেও দেখো কি সুন্দর বসার জায়গা আছে, তো এখানেও কেউ রেস্ট নিতে পারবে হাঁপিয়ে গেলে। আর এখনও অবধি কাজ চলছে পুরো সিঁড়িটাতে,
যখন হয়ে যাবে কমপ্লিট তখন তো আরও ভালো লাগবে দেখতে। এখানে না হলে বালি পাথর এসব পড়েছিল বলে একটু হয়তো সাইড দিয়ে দিয়ে এখন যেতে হচ্ছে, বাট আশা করি কিছুদিন পর এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু যারা নামতে চাইবে বা বসতে চাইবে সেখানে কিন্তু ভালোভাবে নামতে পারবে। বাকি ওয়াটারফলসে কিন্তু এরকম এত সুন্দর বাঁধানো সিঁড়ি আমি এখনও অবধি কোথাও দেখিনি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আর কি বলতে চাইছি। তো যাই হোক, আর এইখান থেকে সিঁড়ি থেকে নামতে নামতে আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম ছোট্ট করে, দেখো ওয়াটারফলসটা অল্প দেখা যাচ্ছে। আর এখানে দোকানগুলোতে সবাই বানাচ্ছিল, হাতের কাজগুলো করছিল। আর নামতে নামতে আমরা কিন্তু পৌঁছে গেছি একদম মেন জায়গায়। আর ওয়াটারফলসটা কি সুন্দর দেখতে লাগছে, জাস্ট তোমরা দেখো। মানে ওখানে গিয়ে একটা আলাদাই ফিলিংস। গরমকালে গেলে হয়তো ওখানে জলের ছিটাটা আরও বেশি ভালো লাগতো, বাট নামতে উঠতে গিয়ে জীবন বেরিয়ে যেত। কিন্তু শীতকালে গেছি, খুব ভালো লেগেছে, মানে বলে আমি ডেসক্রাইব করতে পারবো না। আর এখানে একটা ব্রিজের মতো ছিল বাঁশের, এই ব্রিজটাও কিন্তু বেশ ভালো। তো তোমরা কারা কারা ওয়াটারফলসটা এখানে অলরেডি ঘুরে এসছো তারা প্লিজ কমেন্টে জানিও, আর যারা যাবে ভাবছো তারা অবশ্যই কিন্তু ঘুরে এসো। তা আমাদের নিচে কিন্তু ঘোরা কমপ্লিট, ওখানে ফটোও তুলেছি আমরা কিছু। ওখানে ফটো বুথের মতনও করা আছে, তোমরা চাইলে ক্যামেরাম্যানদের কাছেও কিন্তু ফটো তুলে নিতে পারো। পার ফটো মানে 100 রুপিস করে নিচ্ছে। আর তারপর আমরা চলে এসেছি উপরে। আর এখানে দেখো মারা তো নেমেছিল বাট পুরোটা যায়নি, তো দিদান দাদাই মাম সব বসে বসে ঝালমুড়ি খাচ্ছিল। আর ওখানে ঝালমুড়িটা আমার একদম ভালো লাগেনি, কেমন যেন খেতে। আমাদের এখানে বেশি ভালো লাগে। তো যাই হোক, ওখানে খিদে পেয়েছে মাদেরও, দুপুরের লাঞ্চের টাইমও হয়ে গেছিলো, আমাদের আসতে যেহেতু দেরি হয়ে গেছে উপরে, তো ওই জন্য মারা তখন বসে বসে ঝালমুড়ি খাচ্ছিল। তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। সবাই ভাত নিয়েছিল আর আমি ভাই রুটি খেয়েছিলাম। ওখানে গিয়ে একটা আমার প্রবলেম মনে হয়, আগেও যখন আমরা পুরুলিয়া গেছি ওইদিকে না খাওয়ারে একটু আমার প্রবলেম হয়। আমি রুটি আর ফুলকপি আলুর তরকারি নিয়েছিলাম, বাকি তো আর কিছু আমার ভালো লাগছিল না। ওখানে খাবারের টেস্টটাও একটু আলাদা। তো যাই হোক, লাস্টে হোম ট্যুর তোমাদেরকে দিয়ে দিই। রুমে ঢুকেই ফার্স্টে বাঁ দিকে পড়বে ওয়াশরুম, তারপর ডান দিকে একটা স্টোরেজ মানে আলমারির মতন আছে, একটা বেড, একটা বড় মিরর, একটা ফ্রিজ, এরকম বেশ ভালো ঠিকঠাক। তারপর আমরা ওখান থেকে চেক আউট করে যাই, আমরা যেহেতু ঘুরে টুরে চলে এসেছিলাম। আর তারপর তোমার মারাও নিচেই ছিল, বাট উপরে একবার ফ্রেশ হওয়ার জন্য সবাই এসেছিলাম। তো ওখান থেকে ঘুরে তারপর আমরা বেরিয়ে গেছি। তো ফার্স্টে ভাবলাম ওখান থেকে বাড়ি চলে আসবো, আর কোথাও সেরকম যাব না, কারণ কি আমরা একদিনের জন্যই গেছিলাম। ওখানে গিয়ে থাকলে বাকি পুরোটা ঘোরা যেত, বাট আমরা যেহেতু সেই রাতেই ব্যাক করব, তো ওই জন্য আর বেশি ঘোরার টাইম কিন্তু পাইনি। তো ওখানে হোটেলের একজনের সাথে কথা হয়েছিল, তো উনি বললেন এখানে কাছাকাছির মধ্যে একটা মন্দির আছে, আপনারা যদি চান তাহলে সেই মন্দিরটা কিন্তু ঘুরে আসতে পারেন, মন্দিরটা বেশ ভালো। আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দিরে। আর এই মন্দিরটার নাম হলো ছিন্নমস্তার মন্দির। প্রচুর সিঁড়ি ছিল, তো ওখানে আরটা পুরো ঢালু টাইপের, মন্দিরে ঢোকার আগেই একদম ঢালু টাইপের ছিল। তো দিদান্ন বললো যে না আমি পারবো না গাড়ি থেকে নামতে। দিদান ভাই আসেনি, আর মা অনেকটাই এসছে বাট মন্দিরে ওঠেনি, কারণ কি মন্দিরের সামনে প্রচুর সিঁড়ি, আর সিঁড়িগুলো পুরো খাড়া খাড়া, তো মায়ের পায়ে অলরেডি তখন ব্যথা হচ্ছিল। তাই জন্য মা বললো যে না আমি আর যাবো না। তাই আমি, মাম আর দাদাই ভিতরে গেছিলাম। দাদাই একা পুজো দিয়েছে, আমরা আর কেউ যাইনি, কারণ কি দাদাই ওখানে বললো যে না এত দূর যখন এসছি তাহলে আমি পুজো দিয়েই যাব। তো ওই জন্য দাদাই পুজো দিয়েছে, আমি মাম সব বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা আর কেউ মন্দিরের ভিতরে যাইনি। তো এখানে দেখো, তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা কয়েকটা দোকান টোকান ঘুরে আবার আমরা এবার গাড়িতে চেপে আমরা রওনা দিয়েছি। তো আমরা যখন ফিরছিলাম না তখন আমি কিন্তু আবার পিছনেই বসছিলাম, ভেবেছিলাম যে আসার দিন হয়েছে বাট যাওয়ার দিন আর কোনো ভমিটিংয়ের প্রবলেম কিন্তু হবে না। বাট পাহাড়ি রাস্তা এত টার্ন, কিন্তু আমার আসার দিন মনে হয় আরও বেশি বমি পাচ্ছিল। তো ওইখান থেকে পাহাড়ের রাস্তাটা উঠতেও পারিনি, আমাকে 2বার গাড়ি দাঁড় করাতে হয়েছে। আমার এত শরীর খারাপ লাগছিলো, তো লাস্টে ভাবলাম যে না আমি আর পারবো না, তো আমি তখন সামনেই বসছি। আর এই স্পটটাতে নেমেছিলাম ঠিক কথা, এত সুন্দর লাগছিল উপর থেকে। যে ড্রাইভার দাদা ছিল সেই বললো যে এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ফটো তোলে, তো তোমরা যদি চাও তাহলে তুলতে পারো। তা আমি ফটো তো আমরা তুলিনি, বাট ভিউটা ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, বাট সামনে থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো।
কিন্তু আরেকটা কথা শেয়ার করি, আমি জানি না কেন এরকম আমার এবার ভমিটিংয়ের প্রবলেম হলো। আমি আগে যখন দার্জিলিং গেছিলাম সেখানেও কিন্তু এর থেকে বেশি টার্নিং ছিল, তো ওখানে গিয়ে আমার কোনো ভমিটিংয়ের প্রবলেম হয়নি, বাট এখানে কেন আমার সাথে এরকম হলো আমি জানি না। আর এখানে আমি তখন ভমিটিং করে একদম আমার অবস্থা খারাপ, চোখ মুখ চুল দেখে আমার বোঝাই যাচ্ছে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে তারপর আবার আমরা গাড়িতে চেপে গেছি। আর এই টাইমটা দেখো হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর জঙ্গলের মধ্যে দিয়ে পার হচ্ছিলাম। আমার এরকম জঙ্গলের মধ্যে থেকে পেরোলে না আমার খুব ভালো লাগে। বাইকে হলে আমার এত সাহস থাকতো না, বাট যেহেতু 4 চাকা, তো ভেতরে আমার অতটা ভয় ভয় লাগে না। তো তারপর ফার্স্ট আবার আমরা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের কিন্তু খাবার দাবার বা কোয়ান্টিটি বলো খুবই ভালো। তো আমরা এখানে রেস্টরুমটা ইউজ করেছিলাম, তারপর আমরা এখানে সবাই বসেছিলাম। আর জার্নিটা এতটা হয়ে গেছে না এক দিনের মধ্যে, তো সবাই একটু ক্লান্ত। আমরা এখানে পেঁয়াজি অর্ডার করেছিলাম, 2 রকমের অর্ডার করা হয়েছিল, আর সাথে চা। আর এই ঠান্ডার মধ্যে চাটা পেয়ে মানে এত ভালো লাগছিলো। আর চাটা কিন্তু খেতেও বেশ ভালো ছিল, পকোড়াগুলোও ভালো ছিল, চাটনিটাও ভালো ছিল। আর তোমরা যদি যাও হুড্রু ফলস কখনো, এই রেস্টুরেন্টটাতে দাঁড়াতে পারো। আর ঢোকার মুখে এরকম একটা অ্যাকোরিয়াম ছিল। রেস্টুরেন্টটা ছিল বেঙ্গল ফ্যামিলি অ্যান্ড রেস্টুরেন্ট। তোমাদের হুড্রু ফলস থেকে ফেরার পথে তোমরা পাবে। আমি ফেরার পথে পেয়েছিলাম, যাওয়ার সময় তো আমরা রাতে গেছি, ঘুমিয়েছি, তো খেয়াল নেই যে আমরা পেয়েছিলাম কি পাইনি। বাট তোমরা যদি এদিকে যাও তাহলে নিশ্চয়ই ট্রাই করো, রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু খুব ভালো। তারপর আবার আমরা গাড়িতে চেপে গেছি, গাড়ি আমাদের রওনা দিয়ে দিয়েছে। এরপর আর আমরা একদম ডিরেক্ট রাতের ডিনার করতেই একবার দাঁড়াবো, তারপর আর দাঁড়াবো না। আর এই টাইমটা থেকে কিন্তু আমার আর কোনো ভমিটিংয়ের প্রবলেম হয়নি। মানে একদম আমি সামনে বসছিলাম ড্রাইভারের পাশের সিটে, তো সামনের দিকে তো জার্কিং বোঝা যায় না, তো ওই জন্য আর আমার বমি কিচ্ছু হয়নি। তো চলো এবার একদম দেখা হবে ডিনারে। তো ডিনার করতে আমরা এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। এখানে রাত্রেবেলা তড়কা রুটি খাবো বলেই ভেবেছিলাম, আর কিছু উল্টাপাল্টা খাবো না। তো আমরা প্লেন একদম তড়কা আর রুটি নিয়েছিলাম। আর রুটি কিন্তু তড়কাটা খেতে খুব ভালো ছিল, তো রুটি আমি ভেবেছিলাম 2-3টে তো খেয়েই নেবো, পেটে এত খিদে, বাট বমি করে তারপর আর একটাই রুটি খেয়েছিলাম, আর খেতে পারিনি আমি। আর রেস্টুরেন্টের নাম ছিল কল্পনা। তো এই রেস্টুরেন্টের তড়কাটাও বেশ ভালো, তো তোমরা দাঁড়াতে পারো যদি যাও। এখানে অলরেডি তখন দেখলাম ফেরার পথে বাস দাঁড়িয়েছিল, তো ওখানে পিকনিক করতে যারা গেছিলো তারা এই রেস্টুরেন্টে সবাই ঢুকেছিল খাওয়ার জন্য। তো চলো লাস্টে আবার ভিডিও করে আমরা গাড়িতে চেপে গেছি। আসার দিন কিন্তু দেখো কুয়াশাটা একটু কম, যাওয়ার দিন যে পরিমাণে কুয়াশা ছিল, আসার দিন কিন্তু তার তুলনায় অনেকটাই কম। যাওয়ার দিন হয়তো রাত্রেবেলা বেরিয়েছিলাম না, তো ওই জন্য কুয়াশাটা হয়তো বেশি পেয়েছি। বাট আসার দিন তো আমরা ঘর ঢুকেছি তখন 12টা 12:30 বাজছে, তাই জন্য হয়তো এই দিকটা আমাদের কুয়াশাটা কম ছিল, তাই হয়তো পাইনি। আর এই আগের বাসটা যেটা গেছিলো না, এরাও হুড্রু ফলসই কিন্তু গেছিলো, আমরা একসাথেই পুরো রাস্তায় ফিরেছি সবাই। আর কি তারপর দিদা দাদাকে ফার্স্টে ড্রপ করে তারপর আমাদেরকে আমরা ড্রপ করে মামার ভাইও বাড়ি ফিরে যাচ্ছে। তো এই ট্যুরটা কিন্তু বেশ ভালো কাটলো। আর এত সুন্দর ওয়াটারফলস যারা যারা এখনও দেখেনি, আমি বারবার বলবো যে প্লিজ দেখে এসো। যারা আরও ভালো দেখেছো তাদের তো কোনো ব্যাপার না, বাট আমার জন্য এটাই বেশ ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তখনের জন্য বাই।